আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু, যিনি আযান দিতেন বিলাল, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু ডাকতে বলে, ও আবু বকর, আমি বিলাল আর মদিনায় থাকবো না। হযরতে আবু বকর ডাক দে বলে, বিলাল তুমি কাপড়ের গাঁটটি নিয়ে কোথায় যাও? কি হয়েছে তোমার? তোমাকে কেউ কি বলেছে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু ডাক দে বলে, আবু বকর, আমি বিলাল আযান দিলে নবীজি নামাজে আসতো। আজকে এখন আযান দিলে আমার নবী কি নামাজে আসবে? আবু বকর ডাক দে বলে, বিলাল পাগল হয় না, মানুষ মারা গেলে আর তো ফিরে আসে না। বিলাল ডাক দে বলে, আবু বকর, আমি আযান দিলে নবীজি তো নামাজে আসবে না, আমি বিলাল আর কোনোদিন আযান দিব না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তিনি কাপড়ের গাঁটটি নিয়ে চলে গেলেন দামেস্ক। অনেকদিন থাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইলে, বিলাল কতদিন হলো তোমার আযান শুনি না, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছো? ও বিলাল, তুমি আসো, আযান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহুর স্বপ্ন ভেঙে গেল। তিনি আর দামেস্কে থাকতে পারলেন না। কাপড়ের গাঁটটি নিয়ে দৌড় মদিনার দিকে। আস্তে আস্তে বিলাল তাহাজ্জুদের সময় এসে আল্লাহর নবীজির রওজা তখন কাঠ দিয়ে ঘেরা ছিল। কাঠের বেড়া ধরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আমি বিলাল এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিলে আপনি নবীজি নামাজে আসতেন, আজকে আযান দিলে আপনি নামাজে আসবেন। বিলাল হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এইদিকে সাহাবীরা দেখে হযরতে বিলাল এসেছে। মদিনার মানুষগুলো পাগল পাড়া হয়ে গেছে। বিলাল এসেছে। বিলালকে আযান দিতে বলে, বিলাল আযান দেয় না। সাহাবী ডাক দে বলে, যাও, নবীজি নাতিরা বেঁচে আছে, হাসান হোসাইন, তাদেরকে ডাকা হোক। তারা যদি হযরতে বিলালকে আযান দিতে বলে, বিলাল আযান দেবে। নবীর নাতি হাসান হোসাইনকে ডাকা হলো। হাসান হোসাইন এসে বলে, বিলাল, ও আমার নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার আযান শোনা হয় না, তুমি আযান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু নবীজির নাতিদের কথা শুনে যখন আযান দিতে গেছেন, আল্লাহু আকবার, মদিনার মানুষগুলো পাগল পাড়া হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, মদিনার মানুষগুলো ঘর থেকে বাইরে বের হয়ে আসে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, হযরতে বিলাল যখন নবীজির নাম আসে, তিনি আর আযান দিতে পারেন নাই, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। এর নাম হলো ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে, আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আযান কে শুনিবে, আমার আযান কে শুনিবে, নবী নাই
সুরে শুনবার মনে চায়। লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান। তোমার আজান শুনলে পরে মোদের ঘুম ভাঙ্গিয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সব লোকেরই কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বিলাল অজ্ঞান হয়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়।